10টা কাজ করলে ইমান ভাঙ্গি যায়। কয়টা? অজু ভঙ্গের কারণ যেটা পারেন 7টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, এটা সব ঠিক আছে। কিন্তু স্যার আপনি ইমান ভঙ্গের কারণ আপনার কালীঘাটবাসীর জিজ্ঞাসা করেন, হারবেননি? সবচেয়ে আপনার মূল্যবান জিনিস হচ্ছে ইমান। আমলের বেলায় আপনার এত প্রশ্ন করতো না। কোন রকম পরীক্ষা না, আপনার স্কুলের হাজিরা খাতার নাম থাকলে করোনা পরীক্ষা না হোক, সমস্যা লাগুক, সরকার অটো পাস দেয়। কি পাস? আপনার অটো পাস দিয়ে আল্লাহ জান্নাতে লে যাব। তবে মেইন হচ্ছে কি ঈমান। এই পর্যন্ত কোনোদিন কল্পনা করছেন, শিখছেন সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূলের ক্লাসে ইমানের ক্লাস নিত, শিখত। ইমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। এই খুতবারে এই অপশনে লেখা আছে। আমি আজকে এটা করব না, টেলিভিশনের সৌজন্যে, যেহেতু কালকে অনুষ্ঠানটা রেকর্ড হয়েছে, আজকে এই অংশ রেকর্ড করাই দিব। বহির্বিশ্বে সকাল হওয়ার আগে আগে কয়েক কোটি লোক এটা দিয়ে শুনবে, তাদের সৌজন্যে আমাদের সওয়াব হবে। পড়ি আমিন। আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একক তো নামাজ হয় না জীবনে, হুজুরের আগের বউ, বড় বউ, একক তো নামাজ হয় না, অজ্ঞার রোজা থায় না, একটা দিয়া জাকাত দেন, একটা বার হজ করল না, তার বাড়ি কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। ইসলামের 4টা পিলার তার নাই। তার বাপের বাড়ি, হোর বাড়ি, জামাইয়ের বাড়ি, বেক আত্মীয় স্বজনের বাড়ি, ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? সুবহানাল্লাহ। শোনা সান ঘুমে না যায়। আমারে না অসুস্থতা, তোর কিটা জোরগা কিস্তি দে, একবার কিস্তির জরিমানাও আছে, জোরগা। তোকে আফসারি সাহেব তো গত বছর বালাই আসিল, হেতে তখন শেষ, হেতে এনে গ্রামে একটা কোবাকবি লাগাইতে হয়েছে। আল্লাহ রসুলের ওয়াইফে নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না, ইসলামের কোনো পিলারে নাই, তাহলে এটা ঘটনা কি? ওনার এন্তেকালের পরে মেরাজ রজনীতে হয়েছে নামাজ ফরজ, তাহলে নামাজ পড়বে কেমনে? হিজরতের 1-2 মাস আগে। এরপরে আল্লাহ রসুল মদিনা তৈবা চলে গেছেন দ্বিতীয় হিজরিতে। রোজা এই জাকাত ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের প্রায় 3 বছর পর। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার অন্তেকালের 11 বছর পর। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না যে মহিলাটা, তারপরে হজ করলো না, একটা টাকা জাকাত দিল না, সে কিভাবে জান্নাতি হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসর মাঠে শামসুকের দোকানের কাছাকাছি বসে রইলেন। ফাতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আমিন রাসূলের কাছে আসিয়া কয়, নবী ও হাজি খাদিজা, ওই দেখেন ফয়জুল্লাহর ভাইয়ের দিক থেকে আসতেছে খাদিজা, ওই খাদিজা। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে বলবেন তার রব তার সালাম দিছি, আসসালামু মিন্নি, আর আমার থেকেও তার সালাম দিবেন। জিবরিল আমিন সালাম দিছে, আল্লাহ তাকে সালাম দিছেন। হাদিসের শেষাংশ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ওয়া বাশরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, এমন একটা জান্নাতের উত্তরে 10 নম্বর সেক্টর, তারপরে গুলশান বনানী বাড্ডাতে একটা ফ্ল্যাট তার জন্য নির্বাচিত করছে আল্লাহ। জান্নাতের একটা ফ্ল্যাট যেখানে সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। সহিহ আল বুখারীর হাদিস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, হজ করলো না, জাকাত করলো না, কিসের বদৌলতে? আল্লাহ তারে সালাম দেয় আর জান্নাতি। ইমানের বিনিময়ে, ইমানের বিনিময়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেভ করতে হবে? ইমান। কি ইমান? তোর ইমান ঠিক আছে, নামাজ ঠিক আছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, মুস্তাদরিক হাকিমে হাদিসটা আনছে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা জামানা আসবে কালির হাট হাসরে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা জামানা আসবে কালির হাটে সব নামাজ পড়ব, প্রথম কাতার খালি খাপ পুরা। জুমার নামাজে আগামীকালকে দেখবেন 2 মালা 3 মালা মসজিদ পুরা। আল্লাহ নবী কয় তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি, ক্যাশমিয়ার,
মুসল্লি সবটি কাফের, ইমান হারা। আজ পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে? আমি তো এই আলোচনাটা করতাম, আজ করতাম না, আমি এদিকে শেষ করতে পারতাম না, গোফে আল্লাহ হিয়ান শুরু করলাম, শিখলেন না। এমন আজ যারা কিন্তু অজ করছে সবও ঠিক আছে না, দাঁড়িয়ে কদ্দুর সামনের কাতারে খাড়া সোহান বলে আজিম হরে দেন না, সোহান বলে আজিম যেন হয়তো দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, এরকম সিটিং আজ যারা বর্তমানে মাহফিলে নাই রে। আমি আজকে শুধু প্রশ্ন উত্থাপন করে আমার টার্গেট টাইমে চলে যাব। আবু তালিব হাতে নবীদের হাজার হাজার কোটি টাকা দিয়ে সহযোগিতা করছে, যে সময় নবীর জন্য একটা টাকা পৃথিবী পরিমাণ এর চেয়ে বেশি দামি, সে সময় আবু তালেবে হাতে টিয়া পয়সা সহায় সম্পদ সব কিছু দিছে। হুজুরের আফন চাষা কি চাষা, ছোটবেলা নাবালক থাকতেছে এই বাতিজারে ভালছে, লালি লালি ব্যবসা শিখেছে, বিয়ে শাদী করেছে, এই বাতিজার বয়স প্রায় 50 পর্যন্ত করছে আবু তালেবে। হায় হায়, ইসলামের এত সহযোগিতা, সমাজ কল্যাণ চাঁদা দিছে, ব্যাগ কিছু করছে, মাহফিল করেছে, কিন্তু তারপরেও সে জাহান্নামী ইমান না থাকার কারণে। যখন আইসিইউতে ঢুকছে আবু তালিবা কুমিল্লা টাওয়ার, জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবু তালিবিন, ইলা আবি তালিবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে গেলেন। ওয়া হুয়া ফি সাকরাতিল মাউত, গেরগেরানি, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন, আল্লাহ রসুল সেখানে আবু জাহেল এবং মুগিরা রে ভাইছে। আল্লাহ রসুল তাকে বললেন, ইয়া আম্মি, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি জান্নাতে সিল চপ্পর আমার পকেটে, আপনার জান্নাতে আমি সাক্ষ্য দিব আপনি ইমান আনছেন। তারপরে আবু জাহেল চোখ টিপ দি কয়, আতার কাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাইবা? আবু তালেবে ক, বাতিজা, ইয়া ইবনে আখি, ও আমার ভাইফোত শোনো, লাউলাম তু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক, যদি আমারে কুরাইশেরা শরম না দিত তাহলে আজকে আমি কলমা পড়ে তোমার কলিজা শীতল করে দিতাম। মুসলিম শরীফের হাদিস। সাকা ফানসার, সে মরে গেল ইমান ছাড়া, কিন্তু এই ইমান না আনি এত কিছু ইসলামের কাজ করার পরেও সে জাহান্নামী। তারে আল্লাহ জাল্লাহ শাহানু আগুনের স্যান্ডেল ফরেছে, ওহু মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তারা আগুনের স্যান্ডেল ফরেছে, এই স্যান্ডেলে আগুন উঠি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়, এইভাবে সে জাহান্নামে কষ্ট পাইতেছে। মুসলিম শরীফের হাদিস। আর হেতে এবাদত বন্দিগি ঠিক আছে, মানুষের অজ করাইতো, খানা টানা খাওয়াইতো, কে? আবু তালেবে। ট্রাভেলস এজেন্সি আসিল হাতের। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে হড়ায়, এ আবু তালেবে খুতবা দিতে আছে, হুজুর আবু তালেব তাঙ্গ মসজিদের বড় খতিব, কাবার দায়িত্ব তো আবু তালিবের, হাতে খুতবা হড়ার, আলহামদুলিল্লাহি জালালানা বাইতান হারামান আমিনান ওয়া জালালানা বাইতান মাহজুজান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, হজের ইসমাইলি শাখায় বানাইছে, আল্লাহর প্রশংসা। তার খুতবা শুনলে বোঝা যায় হাতে কত বড় আল্লাহওয়ালা। অথচ হাতের নেতৃত্বে, হাতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, কটা? এরকম আঙ্গ মুসল্লিরাও আছে, নামাজ কলমা ঠিক আছে, হাতে ধর্মনিরপেক্ষ মানে, অন্যান্য বিভিন্ন রকমের মতবাদ মানে, ইসলামী আইনের লোকে হাতে এটা কোনো ফাত্তাই দেয় না, আসেনি? হাতে হলো আবু তালেব মার্কা মুসলমান, সাকা ফানসার, জাহান্নামে চলে যাবে, লাভ নাই। ইমান ভঙ্গের কারণগুলো আপনারা জানে নেবেন ইনশাল্লাহ। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেতে বলেন আমারে একটা নেন। আচ্ছা 5 মিনিট আমি একটু হাজতের জন্য যাব, আপনি অপেক্ষা করেন, 5 মিনিট উনি চালাবে, এরপর আমি যথারীতি বয়ান করবো ইনশাল্লাহ। বসেন, উড়িয়েন না, চালান। একজন বসেন না, পাশে আরো বক্তৃতা দেন, এখানে বসেন, বা একজন বসেন, 5 মিনিট অনলি। আল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে এক একজন ভালো মানের বক্তা এবং আমাদের একজন বড় আমাদেরকে যিনি ইসলামী সঙ্গীত দিয়ে মনটা জড়িয়ে দিয়েছেন, এই জন্যকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারিনি। সবাই সুরে সুরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা এই সমাজ কল্যাণ পরিষদ আমাদের প্রায় 13 সাল পর্যন্ত আমাদের এটা মাহফিল ছিল। আপনারা তো সবাই জানেন, আমাদের রফিকুল আফসারি সাহেব মাহফিল করার পর আরেকটা মাহফিল ছিল। ওই মাহফিল যখন আমরা বসছিলাম এখানে, আমরা তাদের কাছে আমরা হেরে গেছিলাম। আমাদেরকে তারা তখন বলছিল যে বিভিন্ন কথা দিয়ে আমাদেরকে হেনস্থ করছে, তখন আমরা এতদিন পর্যন্ত মাহফিলটা করতে পারিনি। তো আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, যারা আমার পথকে নিভিয়ে দিতে চায় আমি তাদেরকে নিভাই দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের আজকে অবস্থাটা কেমন হয়েছে বলেন? মানুষ যখন অসহায় হয়, অসুস্থ হয়, মানুষ পেরেশানির মধ্যে হয়, তখন মানুষ কি রাখে? যখন করোনার সময় হইল তখন মানুষ কি অনেকে দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, কখন আমার মৃত্যু আসে, কি বলেন? মানুষ তখন অনেক ভালো হয়ে গেছে, কি বলেন? সবাই বলেন। আর আমাদের এখন দেশে উল্টো হয়ে যাইতেছে। এখন আপনারা দেখছেন না যে আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে রাখা ব্যক্তি মুসিবতের সময় দাঁড়িটা কি করছে? ছেজে ফেলেছে। কি কন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের অবস্থানটা কি হয়েছে? আল্লাহ তাআলা তো এই জন্য বলেছেন যে তোমরা যদি আমার আলোকে নিবাইতে চাও, এই পৃথিবীর কোন শক্তি নাই আমার আলোকে নিবানোর জন্য। সুবহানাল্লাহ বলে। এই জন্য যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানের কথা, ওই পাহাড়ের কথা তিনি বলেছেন। ওবাদুল্লাহ তারেক ভাই, যে উহুদের ময়দানে যখন গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দৃশ্য দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অত্যাচার করেছিল, মারার জন্য সব ঘর থেকে একজন একজন করে রাখা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। কিন্তু বাঁচাই দিলেন কে বলেন? আল্লাহ। জোরে বলেন, কে বাঁচাইছে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ। সে আল্লাহ কি আছে এখন আমাদের মাথার উপরে? আমরা কার কাছে জবাব দিব বলেন? তাহলে আমরা এই অনেক বছর পর্যন্ত এই সমাজ কল্যাণের উদ্যোগে আমরা মাহফিল করতে পারি নাই। তাহলে এই জন্য আমরা কি একবার নারে তাকবীরের ধ্বনি দিয়ে এই মাঠটাকে পরিষ্কার করে দিতে চাই। সবাইকে একবার সবাই বলেন নারে তাকবীর। আমরা এই ময়দানটাকে আমরা কোরআনের আলো দিয়ে পরিষ্কার করে দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা তো মনে করি ভালো খাবার খাইতে পারলে আলহামদুলিল্লাহ না। এখানে আজকে আমরা অনেক বছর পরে ও পরিষদ থেকে আমরা মাহফিল করার জন্য আমরা অবস্থান এনেছি। আপনারা সবাই একত্রিত হয়েছেন, এই জন্য আমরা শরীরের যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা? এই আলেমটাকে কি নির্মমভাবে কিভাবে তাকে হত্যা করা হলো আপনাদের কি মনে আছে? যিনি এই কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের যিনি ছিলেন বাংলাদেশের প্রথম, তিনি কে বলেন? নামটা বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। একজন আলেমকে হত্যা করা মানে একটা দুনিয়াকে কি করা? ধ্বংস করে দেওয়া। যার হাতে লাখো লাখো মানুষ কি হয়েছিল? দিনের ইসলামের প্রতি মানুষ এসেছিল। আমি এক হাসপাতালে গিয়েছিলাম, এক ভাইয়ের সাথে আমার দেখা হলো, সুন্দর দাড়ি, ছাপ,
আমি জিজ্ঞেস করলাম, ভাই কি করেন? আমি কাজ করি হাসপাতালে। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ক্যাসেট শুনতে শুনতে আমি এই ইসলামের পথে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে কি একটা রত্ন আমরা হারাইলাম, কি রত্ন আমাদের বাংলাদেশের জন্য, মুসলমানদের জন্য। সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই মাহফিল আপনারা পুরো বাংলাদেশে হোক, আপনারা কি চান? সবাই সবাই আল্লাহকে হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই তাফসীরুল কোরআন মাহফিল প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা চাই। সবাই বলেন নারে তাকবীর। আমরা এই কোরআনের আলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আমরা ছবিতে দেখেছিলাম যে উনি যদি চাইতো তার বাড়িটা এই বাংলাদেশের সব মন্ত্রীদের থেকে উনি সুন্দর একটা বাড়ি করতে পারতেন। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি ভিডিওতে দেখছেন না আপনারা, কি অবস্থা। এমন একটা বাড়ি, এত জীর্ণ শীর্ণ একটা বাড়ি। তিনি ছিলেন আল্লাহর কোরআনের একজন খাদেম। আমরা কি সবাই এই খাদেমের পক্ষে আছি তো? ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখুন, নারে তাকবীর। তিনি কি চেয়েছিলেন? এই বাংলাদেশে আল্লাহর কোরআন যেন কি হয়, সংসদে প্রতিষ্ঠিত হয়। তিনি কি চাইছেন বলেন? আমরা কি সবাই চাই? যদি এই কোরআন যদি সংসদে উঠে তাহলে আমাদের বাংলাদেশে ডাকাতি থাকবে না। এই কোরআনকে যদি সংসদে উঠানো হয় তাহলে গরিব থাকবে না বাংলাদেশে। এই বাংলাদেশে যদি আল্লাহর কোরআন থাকে তাহলে সমাজের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমরা কি সবাই চাই? যদি আমরা শান্তি চাই তাহলে আমরা সবাই আল কোরআনের পথে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। জি, আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতে আছেন, তো ফাজাহাবাত বিহি ইমরাতুন, মানে আল্লাহ রাসূলের দিক দিয়ে এক মহিলা যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজারাত বিহা, কোনো কারণে ওইদিকে নজর পড়ছে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে চলে গেলেন, যে কিছুক্ষণের ভিতরে আবার আসলেন। আসার পর ও তাকতারেফু মিন রাসিহি, তার চুল থেকে টপটপ করে পানি বেরতেছে। সাহাবীরা খুব প্র্যান্ডের মতো, তো হুজুর মাহা ওয়াকাহাত, ঘটনা কিতা, কোনো ঘটনা করছে কি না? আপনাদের একটু আগে হাদিস পড়াইলেন, ক্লাস থেকে যাই, এখন তো চুল পানি বেরতেছে, গোসল করছেন না? কোনো গোসল করছিলাম। কয়ে যে মহিলাটা গেছে ওয়াকাত আলা নাফসি, আমার মনের ভিতরে একটু তামান্না আসছে, নারী গঠিত ব্যাপার। তা আমি গেছি। আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, দুইজন রাবি, তিন রকমের হাদিসটা আসছে। তো ওই হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে এই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন, ওয়াহিয়া তামা আসু মানিয়াতা, তিনি চামড়া থেকে গোশত খসাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, ডাক দিই সহবাস করলেন, প্রয়োজন মিটেলেন, এরপর আবার আসি হাদিস পড়ালেন। কয়েক ঘটনা এটা তোমাদের অন্তরেও যদি এমন কিছু হয়, অফিসে আদালতে ওয়াইফের সাথে রাখবে, তাহলে এই সিস্টেম করবে। বিশ্ববাসীর জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা, সুবহানাল্লাহ। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তারে কয়, আফসারি ভাই, আল্লাহ রসুল কি এই ঘটনাটা করতে পারেনি? আমি বললাম আপনি গুগলে হাদিসটা সার্চ দেন, আছে নিসান। তো এখন আই গেছি কিনলে বুঝতি, আই গেছি এই যে আমরা খানা টানা কত হিসাব করে খাওয়া লাগে। তো যা হোক, কিছু মুসল্লি গেছে গা, খুব ভালো হয়েছে। আমরা সময় দিব আমি ইনশাল্লাহ, কোনো অসুবিধা। আরও কষ্টের কথা কি জানেন? আমি আসতেছি, সেলফি উঠে ফেললে পাগল হয়ে গেছি। একটা ছেলে আমরা জড়াইয়ে ধরিয়ে দেখছি সেলফি, তারে এরপরে টানে শূন্য উড়ো করি এতটুকু পর্যন্ত আনছি। হাজার হাজার মানুষ বসে রইল, সময়টা নষ্ট। হেরা আছে যেন সেলফি লাই কি অজু করতাম না কি করতাম,
এগুলো হলো বদদোয়া কামাইবার লাইন। কত মানুষ কষ্ট করে আসছে শুধু বয়ান হইবার লাইন। এরা সত্যিকার স্টুডেন্ট, সারা রাত যদি বয়ান শোনে এরা উঠবে না। আর সে আমরি খাই নাটি আঙ্গুল গজা কিনে নাটি এটি দাইছে, এটি এসে টরে টক করে হিসাব করি পারলাই গান গজল হইন পারলে আফসারির। এটি আমি বুঝি। কাস্টমার, আমি 16 বছরে বহুত কাস্টমারের কাছে মাল বেচছি, আমি এগুলা চিনি। কাস্টমার আসলি কয়জন এগুলো আমার জানা আছে। রেডি তো? ইম্পর্টেন্স কি? ইমান। কি? ইমান সেভ করতে হবে। আগে দান চুরি হইতো আপনাদের হাসরে কালীরাটে, বা ইডা হিডা লতা পাতা চুরি হইতো। এখন এগুলো হয়নি। এখন হইলো চোরার ঘরে এটা মাগনা দিলেও নিত না। ওয়াশিং মেশিনও লই যায় না, ফ্রিজও লই যায় না, স্বর্ণ হার টেঁয়া টোকায়। তো বহির্বিশ্বের আন্তর্জাতিক চোরারা এত কিছু চায় না, এরা ব্যাংকও লইতো না, টাকা হ্যাক করে ডাইরেক্ট টাকা লই জায়গা। আরও বড় চোরা আছে যারা ডলার নিয়ন্ত্রণ করে, এরা সুপার ডলার বানায়। এই সুপার ডলার বুঝাইতে 20 মিনিট সময় লাগবে। হোয়াট ইজ সুপার নোট? একটা হলো জেনুইন নোট, আর একটা হলো ফ্যাক নোট মানে জাল নোট, আর একটা হলো সুপার নোট। এটা পরমাণু হামলার চেয়ে বড় শক্তিশালী। এই হামলা চলছে কিন্তু বিশ্বে, আমরা হয়তো দেখি না। তো ইবলিস সূরা জানে দে বনি আদমের দামি হইল আল্লাহর কাছে ইমান। এই ইমানটা নিতে ফেললে এতে কর তোর নামাজ তোর কাছে থাক, তোরা আমি সাইজ করছি আল্লাহর সাথে যে আমি বার্গেনিং করছি। এমনি লাউগাউবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তাদের প্রত্যেককে জাহান্নামে নিশ্চয় মুখ পথভ্রষ্ট করবো। আল্লাহ কো নেককারে করো হাত্তি নো, আল্লাহ দেখবেন কেমনে করি লাউকু আদান না আল্লাহ সিরাতিন, আমি তাদের প্রত্যেক বেকুল্লি সিরাত, প্রত্যেক হেদায়েতের রাস্তা রাস্তা বসে থাকবো, তারা জাহান্নামের দিকে লই যাবো। নাউজুবিল্লাহ। সর্বশেষ 6টা স্টেপে যখন আমরা রুটে যাইব, শেষ স্টেপে নাকের আগার দম চলিয়ে আইলে আপনি বলবেন রাব্বির জীবন। এতটুকু বলবার আগেই জান্নাতের ফেরেশতারা চলিয়ে আইছে জান্নাতের কাফন তাফন লই। ইবলিসও রেডি, কয় এই মুহূর্তে আফসারি মরিব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এ ফাঁকে হাতে জান্নাতের মালিক হয়ে যাব। ইবলিস এ আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, দাদা দাদির সুরত, ওস্তাদের সুরত, ফির সাহেবের সুরত। যখন আপনার মা আইব, আপনার তো কত কষ্টতে দিচ্ছে আপনাকে আজরাইল রোডে নেওয়ার সময়। ইবলিস সুরত দেব আপনার মা, কি গো মা আপনি আইসেন দে, আব্বা তোর কষ্ট ওর কে মা গো কলজা তোকে ভাঙি গেলেছে আজরাইলে। আব্বা ইসলাম বুয়া কলমা টলমা হরির চায় কবর তো উড়িয়ে আইসি, কোনো ইসলাম টিসলাম কিচ্ছু না। মা কি কর কহ ফালাম্মা কাফারা ওলা ইন্নি বারিউ মিনকা, সূরা হাসরের আয়াত। এ তো হাসর গ্রামের হাসর আয়াত। যখন আপনি কুফরি করবেন, ইবলিসকে ভাজি আয় তোর চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি। এবার হেতে দমটা ওয়ান্নাজে হাতে গারকা, আজরাইল আলাইহিস সালাম প্রচণ্ড নিষ্ঠুরের মতো রুডে যখন লই যাইব, কলজের ভিতরে টান দিয়া নাকের আগার দমটা লই এলে মুদ্দারে কইব আল্লাহ আবার যদি হায়াতটা দিতেন, ইকামতে দিনের কাজ করতাম, ভালো ভালো কাজ করতাম, আল্লাহ মুমিন হইতাম। আল্লাহ জাল্লা শানুকে সময় নাই, তোমার হাফেন্নার বাসি মিশাল হয়ে গেছে, খেলা শেষ 90 মিনিটের, তুমি ঠকে গেলা। সেই কথাটাই আল্লাহ জাল্লা শানু বলছেন, এই সময় তোমরা বলবা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে এই সময় যেটি আরে উপস্থিত করবে, আরে বাঁচাইয়েন, কারণ আপনারা রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আপনাকে রেজাল্ট দেখা দিবা আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, এতের মধ্যে সাইতে গেলে এমনি বেটকাই থাক। ওই যেদিকে তার গন্তব্য, তার প্লেস, রেজাল্ট সিট এ প্লাস না কি কি জান্নাত না জাহান্নাম, সেদিকে তাকাই রয়েছে আপনার দাদা মরে রয়েছে দেন কিতাবের কথা। তো এতটুকু কজ্জা করলাম কি জন্য? এই পর্যন্ত রবেরে ফোন দিছেন না আল্লাহ আপনার ইমানটা দিয়ে। আপনারা তো শুধু আমল লই আছেন, আমল তো করবেন, মেন হচ্ছে ইমান। মেন কি? গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি পড়ি আল্লাহরে মেসেজ দিবেন, আল্লাহ আজ যদি সেই সময় ইমানটা আড়াই, এই শেয়ারের মধ্যে নালার বাড়ি খাইলেও তো বেহুশ হয়ে যাবেন, ঠাস করি যদি বাড়ি খান। যে সাকরাতুল মউতে যে কষ্টটা আপনারে দিব, ধরেন আপনি লক্ষণপুর বাজারে হুন্ডে অ্যাক্সিডেন্ট, ট্রাকে আপনার মাথাটা ডলিয়ে লেস, কি কষ্ট অনুভূতিতে আপনি রুডে যাইব, আপনি কতক্ষণে কলমা পড়বেন, লাইলে কতক্ষণে পড়বেন। আপনি এখন ধরে আল্লাহরে ফোন দেন, লাই হাঁটতার ন এত কিছু আল্লাহ কেন ইমান রাখবেন, লাইন করে। আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুড আনে, শাহাদাত আঙ্গুলিটা কলজার মধ্যে রাখছে, হুজুর কান্দি দিছে, অথচ 100 পুরুষের শক্তি ওনার দেহে।
যে আজরাইল কহ যে কান্দেন কা তুই তো আর মারিয়ে লেছে 7টা বুক আসমান জমি না কলিজার মধ্যে তুই সাপ দিছ ঘটনা কিতা তুই আরো সালাম দিয়ে তাইলে এই ঘটনা ঘটালি হুজুর আখাফুল মাউত আখাফুল সাকরাতিল মাউত তামাম জগতে যত নবী রাসূলের আমি মারছি সবচেয়ে কম কষ্ট আপনাদের দিয়ে আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু টাচ করছি আপনাদের আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আজরাইল রে ও আজরাইল তোর শাহাদাত আঙ্গুলি যদি টাচ করলে আমার মতো এত শক্তিশালী পুরুষের এত কষ্ট হয় আমার হাসর কালীঘাটের এই অশিক্ষা মানুষগুলো ডায়াবেটিস কিডনি ড্যামেজ বিভিন্ন রোগে জর্জরিত তার ঘরে তুই কীভাবে রু নিবি আমারটা যদি এত সহজ হয় তাহলে তারা এক মৃত্যু যন্ত্রণা কীভাবে সহ্য করবে ইমান কিভাবে তারা রাখবে এই জন্য সব সময় ইমান পাহারা দিতে হবে ইমান আমরা ইমানের ওয়াজ আর কোনোদিন বলতে পারি নাই গো সত্যিকার ইমানের ওয়াজ যদি করতাম জসিমউদ্দিন রহমানি আমার কলিজার ভাই ইমানের ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংস করার কারণে আমার ভাই 12 বছর জেল শহীদ আবু সাঈদ ইয়ামিন মুগ্ধ শাকিল সাজ্জাদ হাফেজ সাজ্জাদ এইভাবে প্রায় 300 শহীদের বিনিময়ে আমার শায়েখ রহমানি ভাই মুক্তি পেয়েছি মানবতা মুক্তি পেয়েছে আজ আমরা স্বাধীন বাংলাদেশে আছি আমাদেরকে জিম্মি করে ফেলছি কি ওয়াজ করছি আমরা ওয়াজের যে মানহাজ ওয়াজ যেভাবে করার দরকার সেভাবে আমরা কথা বলতে পারি নাই তো যা হোক ওই জিনিসগুলো ধাপে ধাপে আমি আরেকদিন বলবো আজকে আমি আশা করছি আল্লাহর দরবারে মুনাফিকের বৈশিষ্ট্যটা আমি বলবো আল্লাহ জাল্লা শানু বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন তাদের অন্তঃকরণে রয়েছে রোগ ব্যাধি মন আল্লাহ জাল্লা শানু তাদের ব্যাধিটা আরো বাড়াইয়া দেয় ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বিমা কানু ইয়াকযিবুন যা তারা অস্বীকার করত এই মুনাফিকের বৈশিষ্ট্য হলো এতে মন খারাপ এদের মনের মধ্যে হলো কুটিল চিন্তা সিটারি কথাটি কিনা ইসলামের যে কোনো হেদায়েতের কথা কইলে হাতে কো আয় তোমরা জান না কো এমনি কি দেশ চলবো নি কিতাবের নাম দেশ চলবো নি আসেনি হেতে কত বড় তার মনে খারাপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করছে দাওয়াত দিছে কি দাওয়াতের বিষয় কি তাওহীদ সালাত আল্লাহ মানো জান্নাতে যাও মদিনা তৈবা ছিল 10 বছর এই 10 বছর হুজুর কৃষি মন্ত্রী ছিলেন তারপরে প্রধান সেনাপতি ছিল ওয়াকার ইউনুস তারপরে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল স্বরাষ্ট্র পররাষ্ট্র তামাম অর্থ বিভাগ অর্থমন্ত্রী সব কিছু উম্মতের সালাই দেখা দিছে 10 বছর এমন কোনো জিনিস আর বাকি রাখে নাই রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য নির্বাহী বিভাগ বিচার বিভাগ এরপরে ক্রিমিনাল সিভিল কোর্ট সব মদিনা মুনাওয়ারার মসজিদ থেকে হুজুর এগুলো এজরা করে দেখা দিছে প্রয়োগ করে দেখা দিছে এই 10 বছর আর এই 13 বছর লয় 13 বছর কয় বছর এই দোনোটা মানে যদি কবর যাইতে পারেন তাইলে আপনি মুমিন মুত্তাকি কামেল মুকাম্মেল মুমিন নয় আপনি অর্ধেক মুমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক মানছেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কদ্দুর অর্ধেক এই দাওয়াতটাই বাংলাদেশ জামাতে ইসলামী দিচ্ছে অন্যান্য ইসলামী দলগুলো দিচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনাকে এই দাওয়াতটা দিচ্ছে আপনি কামেল মুকাম্মেল মুমিন হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে যারা জেনা করছে হুজুর শাস্তি দিছিনি তাদেরকে বুক পরিমাণ দাঁড়াইয়া পাথরে পাথরে জর্জরিত করে দিছে তো আল্লাহ তাআলা শানু কয় হাসর যদি জিনা হয় কালীঘাটে যদি জিনা হয় তোমরা এভাবে মারিবা যদি মায়া করো আফসারি ভাই এত ভালোবাসার মানুষ 3 বার দাওয়াত দিলাম নকদের কাম করলে করছে আরে হেমি আরে থাক হাতর মারতে হরার হরে মাথাটা বুঝি উড়ালেতাম হাতর মারি আল্লাহ সূরা নূরে কয় বলে রাফাতা ফি কুলুবিকুম রো মায়া দেখাবি ইমানের রশিদ লাইন কাটিয়ে লাইন তারে কে কয় তাহলে এই আইনটা আল্লাহ রসুল বাস্তবায়ন করে দিছে তার সমাজে তা আপনার এই সমাজে আপনার সাতকি লিগেন করবো কে আল্লাহ আল্লাহ শাহান জিব্রাইলের ফোন করবে রে তুই কনা রে মনু আল্লাহ 6ষ্ঠ আসমানে আসি হ্যাঁ নাম 70 টাকা ইসরাফিল আলাইহিস সালাম আইব তার মিকাইল আলাইহিস সালাম আইব মিকাইল তুই করে আল্লাহ নৌকা চালাইয়ের হাপলা উড়াইয়ের তুই খা এদিকে তুই হাতর মার
কাজীগেন কি ফেরেশতারা করবো না আপনারা করবেন? কারা? এই কাজগুলো যদি না করেন আর এটা যদি অন্তঃকরণে মানি না নেন, আপনি মুনাফিক। আপনি কি? আর আজকের মাহফিলের পর সমালোচনা করবে আঙ্গো বাচ্চু নারা ওই কুদ্দুস বই বই দেখবেন সকালবেলা কি ও 16 বছর আফসারিরে চাঁদা দিছি খেতেরে খাবাইলাম, এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, গান করছে, দেখছেন এত আজ কি ওয়াজ করছে, বেলে দিন কায়েম বেলে ফরজ, এটি বুঝি কথা। বাচ্চু নারা সিগারেট টানি ও আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। তাহলে দিনটা কায়েম করণ কে? এই মুনাফিক যারা, তাদের অন্তঃকরণ দেখবেন এতে ব্যাধিগ্রস্ত মন। এতের জন্য আছে কি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিকৃষ্টটা এই মুনাফিকদেরকে দেওয়া হবে। 2 নম্বর খাচ্ছত হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমুখী নীতি। এতে ইয়েন কয় একটা করে আর একটা, ঠিক কিনা? বক্তৃতাতে এতে কানবো হিন্দি মানুষের হলাম গুলি করেছে হেরা করি এলাটা 4টা হেরা করি এলা কিন্তু আঞ্জা করে ধরে কান্দে সুমা দেয় আবু সাইদের মা আরে 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 কিন্তু হিন্দি ঘটনা ঘটা আল্লাহ এনে কই আমার গেলা দ্বিমুখী নীতি। কি মুখী? আঙ্গু ইয়েনে আঙ্গ সমাজও কিছু লোক আছে আপনার লগে এমনি কিন্তু হাতে কি হারানি তোর এইভাবে লাড়ি বেদি মাথা দিয়ে বাড়ি দিত, এটা আসলে একটা বেয়াদব, এটা সাকিন বিচারিব। আর হিয়ান দিছে মারছে এত ঠিক মতো করছ, এত খাচ্ছ তেন কারা বুঝ মতে মারতি বেটা। এরকম সিটিং মুসল্লি আমাদের মসজিদের ভিতরে যায় না, যায়নি। সংক্ষেপ ভাবে বললাম, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুমিনদের সাথে যখন তাদের দেখা হয় তারা কয় আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম আইলা নেতানিহিম আইলা ডিজিটালিহিম আইলা ক্যাডারিহিম, তাকে মামুগর লগে যখন দেয়া সাউয়া দেওয়া না কালো ইন্না মাকুম, আর হুদামি সাহেব তোমার লগে আছি, স্যারের লগে আইব আলি মাস্টারের লগে তো গেছি আর বলা, তারপরে পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করবে, হে কামে আসলে তোমার লগে আসি বাতিজা আগাইয়া চলা। 1500 বছর আগে আল্লাহ জীবন্ত দৃশ্য দেখাই দিছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে একটু ঠাট্টা মশকরা করিবার লাগেছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে গোমরাহির ভিতরে ডুবাইয়া রাখি, দেখবে একসাথে বেগ গন্তাই যাইবে গো, এমন ক্ষমতা দিউম এমন ভাবে তা করে দলালাতের ভিতরে ডুবাইয়া লাইও, তারা টেরো পাইবে না, হাইসুলা ইয়ালামুন, তারা জানবে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আমার জানা নয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে একসাথে বেগুন এমপি দায় যাও কোরআনের একটা মাহফিল করতে কত অনুমতি লাগতো, কিন্তু সাতক্ষীরের নেতৃবৃন্দরা আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ তারা মাহফিলগুলো মোটামুটি চালু রাখছে, সর্বস্তরে না রাখলেও কিছু চালু রাখছে। এক একটা এলাকা কোরআনের মাহফিলের জন্য অনুমতি 16 জায়গা থেকে লন লাগতো। আল্লাহর কোরআনের আবার অনুমতি কি? এটা তো অনুমতি আল্লাহ ডাইরেক্ট আঙ্গরে আলম আরো হয়, আল্লাহ ডাইরেক্ট আঙ্গরে নির্দেশ দিতে সেটি কইবা, কিন্তু কইয়ে লাইবা লাতু বাইয়ে না লিনাস, তোমরা অবশ্যই এগুলো মানুষের মাঝে বর্ণনা করবা, ঠিক কিনা? এই যে দ্বিমুখী নীতি, ইয়ানা কয় একটা হিয়ানা কয় একটা, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 3 আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, ও নবী আপনি কি তাদেরকে দেখছেন যারা ধারণা করে মুমিন আমি যা তাদের কাছে নাজিল করছি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বে যা করছি, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় অ্যারিস্টটল, প্লেটো, নিম, কফনটস, কঙ্গের মতবাদ দিয়ে বিচার নিকার করক তাগুতের কাছে। এ তাগুতে যেভাবে মানব রচিত মতাদর্শ দিয়ে সিভিল কোড, ক্রিমিনাল কোড ছালা এগুলা করতে চায়, ওয়াকাত উমিরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়াকফুরু বিহি, ওইগুলা তাগুতকে মানব রচিত মতাদর্শ প্রজ্ঞাপন, বিভিন্ন পরিদপ্তর, কোরআন সুন্নাহর খেলাফ এগুলা
এগুলোর সাথে কুফরি করার লাই ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। ইবলিস চসুরা চায় এই সমস্ত মানব রচিত আইন দিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে হেদায়েতের পথ থেকে নিয়ে যাইতে। ওয়াইজা কিলা লাহুম তাআলা ইলা মা উনসিলা ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর আইন বাস্তবায়ন করে ইউনিয়ন বোর্ডে, তারপরে উপজেলা নির্বাহী অফিসে, ডিস্ট্রিক্ট অফিসে, সিভিল ক্রিমিনাল, সংসদ, হোয়াইট হাউসে, তখন দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আর আমনের লগে আর নাই। হল্লা যাইবে কই, দাই যাইবে কই। আমি যদি নির্বাচনে খাড়াই পাইছি জোরে গেলে দুগা পোঠাইও এগিয়া হিজ্ঞা করবো মহিলারা, কেন গো ভাবি এটা উচিত ছিল, আফসার হিসাবের দরকার আছে নি রাজনীতির ইয়ে না যাওয়ানের। পাবলিক তো ফোড়া কোপাইলা, আপনাদের শান্তির কথা কইছে। এরা নির্বাচনের সময় আল্লাহওয়ালাদেরকে ভোট দেয় না, বদনামি করে আরো। কেন গো ইডি সিটিং বাট ফারারা করবো রাজনীতি দরকার আছে নি? আপনার একজন আলেম মানুষ, মসজিদের খতিব, আপনার অনুরারী মাদ্রাসার শিক্ষক, কেন দরকার আছে নি আপনার প্রেসিডেন্ট পদে খাড়ানের? আফগানিস্তানের প্রেসিডেন্ট মোল্লা ওমর নুরানি মাদ্রাসার শিক্ষক। কোরআন যে পারবে সেই সমগ্র পৃথিবীর নেতা, শেষ কথা। এখন নেতারা সব কিছু পারে, কোরআন আরে না। কোথাও এগুলো আমি পারি না তো, কিন্তু নির্বাচনের সময় ঠিকই টুবি দাঁড়ে, ঠিক আছে আঙ্গ তো দোয়া নি এর আঙ্গরে বাঁশ দেয়, ঠিক না? যে ফেসানো ফেসাইয়ে দিছে আমাদেরকে, কয়শো বছরে আমরা আবার আগের অবস্থানে যাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝছেন? আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ আইন করছে ফোলামাইয়া বালে গেলে বিয়ে হড়া আল্লাহ। আর ইহুদিরকে তো টিয়া খাই আগে পার্লামেন্ট সদস্যরা, বাংলাদেশ না অন্যান্য দেশের। আল্লাহরে এমনি দেয়া তো আল্লাহ কি এর বালে গেলে বিয়ে দিব, ফোলা 22 আল্লাহ 22 মাইয়া 18 মাইয়া কত এত না। আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাই, কথা ঠিক কিনা? এইভাবে হাজার হাজার আয়াতের সাথে এই উম্মত, এই মুসলিম মিল্লাহ আল্লাহর সাথে গাদ্দারি করছে। মুনাফিকের খাচ্ছত হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা, ঠিক কিনা? ভালো লাগলে আপনি হৃদয়ঙ্গম করেন, ভালো না লাগলে আমরা আমাদের দায়িত্ব পৌঁছায় দিচ্ছি না, আমরা আল্লাহর দরবারে দরা খাবো। এই জন্য আমরা কথাগুলো বলছি। আল্লাহ মদ হারাম করছে আর আমরা আইন করে দিই 5% নিচে খাইলে গুনাহ নাই, জুনা খাইলে গুনাহ নাই। শরীবাতিল খুমর, আল্লাহ কা জিনা হারাম, কি হারাম? আর আমরা পতিতালয় লাইসেন্স দিয়ে দিই, সব মানুষের ট্যাক্সের হইসা দিই। জেনাকারেরা যারা এরা ট্যাক্সের হইসা দেয়, এটি দিয়ে আঙ্গরও হারাম খাওয়াই দেয়। গঠন হলো আড়াচান জান্নাতে যাইতাম না, তো করে যাইতাম দিতাম না। আল্লাহর আইনের বিরুদ্ধে চারণ করা এটা মুনাফেকের আলামত। কিসের আলামত? আসেনি এরকম মুনাফেক? আসেনি? হায় হায় আল্লাহ, আল্লাহ তোমার আশ্রয় চাই আমরা। জানা যেভাবে চলছে আল্লাহর আইনের, এই যে আজকে নিউজে দেখলাম লালমাই মাই অজ্ঞা বিয়ার 13 দিনের মাথায় এ ভিডিও কল দিছে ওই আগের প্রেমিকার লগে, জীবন আর রাখতাম না যাইয়ের গা হোলাও হিয়ানে আত্মহত্যা দনগা একসাথে, জামাই রয়েছে জামাইয়ের রোমও দনগার মন মিলছে, যেভাবে হোক মিলি গেছে। বিয়েটা হিয়ান দিয়ে না দরকার হোলাতে মাইয়ার মা হেন আল্লাহ তাই খাই ওই হিজ্ঞার লগে বিয়া দিয়ে লেছে, জিজ্ঞার নতুন আইছে একসাথে আবার 3টা ফ্যামিলি ধরা। এখন এলাকাবাসী সব বেগুন আটকা দিছে, মাইয়া যেন ক্লাস 9-এ পড়ে, তাহলে তো মাইয়া বাল্য বিবাহ। দেখছেন নি আইন কেমনে বানা দেখছি? উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য, উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করা। আল্লাহ যেভাবে কইছে এভাবে চলে। আপনারা তো কইবেন হুজুরে মনো নারী নীতির বিরুদ্ধে কয়, বিয়া নীতির বিরুদ্ধে কয়। বিয়া নীতি তো আল্লাহ দিছে। আল্লাহ রসুল হাজার হাজার হাদিস কিতাবুন নিকাতে বলেছেন। একটা সূরার নামে আছে মহিলা সূরা, সূরাতুন নিসা, নারীদেরকে নিয়ে সকল নারী গঠিত ব্যাপার আল্লাহ জাল্লা শানু উম্মতের জন্য জাররা জাররা করে বলে দিয়েছেন। তাইলে কি আল্লাহর আইনের বিরোধিতা করবেন না আল্লাহর আইনের পক্ষে থাকবেন? আল্লাহর আইনের পক্ষে থাকলে কি ভাইবেন? জান্নাত। আমাদের জান্নাতে যাওয়ার দরকার, ইমান ঠিক রাখার দরকার। দুনিয়ার কয়দিনে বা পাইবেন? আপনি নিজ দায়িত্বে আল্লাহর কাজ করেন, একামতের দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান, ফাঁস পেল আল্লাহর কাছে, এটা আঙ্গ জানার দরকার নাই। তামাম পৃথিবীতে চলে যাচ্ছে মুসলিম মিল্লাত, ধ্বংস হয়ে যাচ্ছে।
আল্লাহ আবার দিন ঠিক রাখবো, মানুষ মারিয়ে নেব অল্প কিছু মানুষের মাধ্যমে দিয়া। অনেক আয়াত আছে, বলতে পারলাম না, একটা আয়াত বললাম। 4 জেহাদে অনিয়া, এতে টায়ার বাসটলে ডরায়, টায়ার বাসটলে কয় আর হাড়ের বেড়া মাগো মাগো যে মায়ের লাগছে আল্লাহ। আঙ্গর সমাজে কিছু মুসল্লি আছে এত কিছু হাইতার ন, এত কয় শুভ আজ ভালো লাগে না, নোয়াজ গল নহরি হরের হক খাই না, বালা করি চলিয়ে জিকির আজগার করি আর বাজি আঙ্গ এত কাবজাবের দরকার নাই, হুত আল্লাহর সেজদাতে। হাতে ইসলামের শর্ট কোর্স বানালাইছে। কি কোর্স? তাইলে জেহাদেতে 250টা আয়াত আছে, হিডি আমল করবো কে? কত সে আনা হাতে কর্তৃপক্ষ আপনার এই শিক্ষা কমিটি দিছে অধ্যায় 10টা, কয়টা হেমিয়া 9টায় কাটিয়ে রয়েছে, একটা রাখে দিছে নামাজ কলমা। নামাজ পড়লে যে সওয়াব, জিহাদ করলে সে সওয়াব, রোজা রাখলে সে সওয়াব, প্রত্যেকটা ভালো কাজ করলে যে সওয়াব একই সওয়াব, একামতের দিনের কাজ করলে সেই সওয়াব, আল্লাহর দিন বাস্তবায়ন করলে সেই সওয়াব, ইমামতি করলে যে সওয়াব, উপজেলা নির্বাহী অফিসার হইল সেই সওয়াব। কোনো অসুবিধা নাই যদি আপনি কোরআন মোতাবেক চলতে পারেন। কথা ঠিক কিনা? এটা তো হলো সিটারেরা ধর্ম নিরপেক্ষ বানা রাখছে, মানে 10টা তো 4টা আল্লাহর অফিসের ডাকাই বার করে দেয়, আল্লাহ বারণ আমি ধর্ম নিরপেক্ষ। তাহলে অফিসের ভিতরে আল্লাহ দেয় না, অফিসের ভিতরে আল্লাহ দেয়নি। আল্লাহ সিসি ক্যামেরা আছে না? মোহাম্মদ সাল্লাম অফিস চালাইছেনি, কথা কয় না চালাইছেনি। তো তুইলে এদের সার্কেল নোয়াজও হরে এক অফিসারে কয় কমলনগর উপজেলা ইয়ে 300,000 দিলে কাম হয়ে যাবো, দিবি নি দেন, জমাত খাড়াই গেছে, আমিও যাই জোরের জমাত কাবজাব করতে জমাত খাড়াই গেছে। এই দাঁড়িয়ে এই কথা নবীজি কইছে, ইজতামিউনা ফিল মাসাজিদ, তারা নামাজ হইব মসজিদে, অনেক মুসল্লি হইব, নামাজ আল্লাহ পাগল ফারা, কিন্তু তাদের একজনও মোমেন্ট থাকবে না। আল্লাহকে হাত দেখান, একামতের দিনের কাজ করবেন। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে রাখো, কোরআনের উপরে মারো। আমরা তোমার আইন বাস্তবায়ন করব, আমরা আশা প্রত্যাশা করছি, তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহু আকবার। দেখছেন নি বুড়া বয়সের তকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের সাথে আমার হাসর করিও, আল্লাহ একসাথে হাসর মাঠে থাকবো। আমার ভাই কি আর আমার নিজের ভাই, ভাই যেগুন দিনের কাজ করে আফ্রিকা হোক, এইগুলো হলো আমার আপন ভাই। আল্লাহ তকবীরটা কিভাবে দিছি, তুই তো গলা ফাটায় তকবীর ধরতে ফেললি না। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে নিয়ে থাকবো, আমরা মানব রচিত কোনো মতাদর্শের সাথে জিরো টলারেন্স, আমরা মানব রচিত মতাদর্শের সাথে নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবো, আল্লাহর বিধান মোতাবেক চলবো। এই বিধান কায়েম হওয়া পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করবো, দাওয়াত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমিন। জিহাদে অনীহা করা এটা কি হয়? এটা মুনাফিকের খাসলত। ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি যখন তাদেরকে দেখবেন প্রিন্সের মতো শরীর, ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসাদনাদাতুন ইয়াসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদাওয়াতু ফাহজারহুম কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। দেখবেন এগুলো শরীর কত ইয়া দিব। আহা, আল্লাহর কোরআন দেখুন নাইতে চাইলে মনে না জিহাদের কথা কইল, ও মাগো আই নাই ডরাইল্লা খুশুব মোসান্নাদা, একটা শুকনা কাঠের লাইনি, ঠিক না? মুমিন এভাবে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তারপরে জিহাদ নিয়ে, কিতাবুল জিহাদ নিয়ে হাজার হাজার হাদিস, তারপরে সূরা আনফাল, তাওবা, মুহাম্মদ, মানে এটার নামে হলো সূরা কেতাল। এই সব সাহাবী জিহাদের শরীক হন। এমনকি অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি কমান্ডার ছিলেন। ওনার হাতে পতাকা দিয়ে দিয়েছে যাতে দায়িত্ব ন হারে। দেইনার চোখ জাগো আছে, এর কাছে পতাকা দিলে তো মায়ের বালা না বুঝলে মায়ের লগে তে দিব দায়ী। তো পতাকা যার কাছে হাতে দায় যে লোক সাটকিল করলে যেত, কর্মীরা তো হাতে দিছে আর আগে দায় যাবে গই। তো খালেদ সাইফুল্লাহ করছে কিটা, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছে, এইটা পতাকা দিছে।
এবার কনমই তো কোবাই এমি এত দেয় না, আমি আল্লাহ বুড়িগাল লাইনি নাড়ায় তাকবির করতে আছে, মাছ চলতে আছে। তাহলে যদি একজন সাহাবি, অন্ধ সাহাবি, জন্মান্ধ সাহাবি যদি জেহাদের কমান্ডার হয়, আই রফিকুল্লাহ তুই শফিকুল্লাহ করাই টায়ার বাসলে হাতে ডরে হাতে কাপড় আন্দাইতে হয় কমাগো মিছিল হইয়েন না, ইয়ে কাবজা ফেতনাতে যাইয়েন না, এটি বালা কাজ ন, ইও মারিয়ে লাইব, জেল বালা কাজ ন, জেলও চোর ডাকাত যায়। এক ইমাম সাহেব জেলে গেছে আর মসজিদের সভাপতি কয় কই অন্য ইমাম সাহেব কনায় জানেননি, কনায় জেলখানাত কারা যায়, মুসলিরা চোর ডাকাত, কয় অন্যকে ইমাম জেল। ইউসুফ আলাইসাল্লাম চোর ডাকাইতা ছিলেন? এ পৃথিবীর সেরা মানুষ। মোহাম্মদ রসুল্লাহ সর্বসেরা, সর্বকালের সর্ব, তিনি জেল 3 বছর। কয় বছর? ইব্রাহিম খলিলুল্লাহ জেল, তারপরে সালেহ আলাইসাল্লাম জেল, আয় হায় প্রায় নবী রাসূল জেলে ছিলেন। অনেক নেককাররা জেল জুলুম এ করে শুধু জিহাদের কথা বলতে যাইয়া। বাংলার জমিনেও যতগুলো আলেম জিহাদের কথা বলছে তারা গেছে। আমি জিহাদের কথা কইতে হারি নয়, জেলও যাইও না, আমার ইমান কামেলে মোকাম্মেল হয় নাই, আমার ওয়াজ আল্লাহর দরবারে এভাবে কবুল হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। কামা হক্কহু তো কথা বলছি না আমি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, হিম্মত দেন, আরো জোরে। তো জেহাদে ডাক আসলে ইনশাল্লাহ থাকবেন তো। জেহাদ অর্থ মারামারি নয়, শুধু নফস চাচ্ছে নেগেট ফিল্ম চাইবেল্লাই, মাহফিল তো যাই তো ফেসবুক চালাই দিবেন, নফসের সাথে জেহাদ করবেন, কোবাকুবি করবেন, নফসরে চাইস না। নফস চাচ্ছে 2000 টাকা দিয়ে কিনলে খোদবা কেনন, নফসরে চাইনিজ করে দিয়ে কোবাই হতা আলাইবে না। আফসারি ভাই বলছে না, এটাতে মেসেজ আছে, চমৎকার মেসেজ, আমি এটা আমার মসজিদে দেব, এই নফসে আম্মারারে কতল করিয়ে নেবে, এটা বড় জেহাদ, জেহাদুল আকবার। আর জেহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কি? সশস্ত্র সংগ্রাম আল্লাহর দিন বিজয়ের জন্য। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমির যখন ঘোষণা দিবেন, এর আগে নিয়ত থাকতে হবে। আর এই নিয়ত থাকাকালীন মারা গেলেও আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিতে পারেন, পারে কি না? আর রোগে শোকে যদি মরেন, জেহাদের যদি তামান্না থাকে, দিনের কাজ করতে করতে বুড়া মানুষ সাইকেল চালে সাটকিল কাজ করেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে মারা গেলেও কিন্তু আপনি শহীদের মর্যাদা পাবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। এরপরে আসেন 5, কাফেরের সাথে বন্ধুত্ব। এটা মুনাফেকের খাসল। আমাদের প্রায় রাজা বাদশাহ কাফেরে করল গাত তলে তলে হাত, ঠিক না? এনদি মঞ্চ কইব কথা একরকম, এনদি হাতা করল ইয়া খায়, মদ খায়, থাইল্যান্ড যায়, থাইল্যান্ড কনে যায়, থাইল্যান্ড শরীফ যায়, নাউজুবিল্লাহ। 15 দিন হরে হরে যায়, বোগারে না এতে কোনায় ব্যবসার কাজে যায়, আসলে উদার সিটিং বাজি। এ তাই 1 সপ্তাহ আগে যাইয়েছি অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়ার বালি শহরে, জিনা কারে কর হতে কারে চলতেছে, নাউজুবিল্লাহ। আর 2 মিনিট সমুদ্র সৈকত চাই, হোটেলে এই যে হান্দাইছি জিগি রোজগার করছি, আবার জাকার্তা চলিয়েছি 2 ঘন্টা বিমানে। এখন আল্লাহ আজামের শহরে তো হারিয়ে যাই, ইন্দোনেশিয়া মানে একটা প্রদেশ আছে একটা অস্ট্রেলিয়ার লগে, পূর্ব তিমুরের মতো, এটাও চলে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কাফেরদের সাথে বন্ধুত্ব না করার তৌফিক দেন। তবে কোনো বন্ধুকে যদি আপনি মুসলমান বানাতে চান, ধরেন আমরা ক্লাসমেট, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তারে বন্ধু বানালে যদি সে মুমিন হয়, ওই সিস্টেমে বানান। আঙ্গু এগুলো কিনলে এগুলো গদি টিকে ফেললে কাফের গেল গাত। আরব বিশ্ব যদি এই ইসরায়েলরে যদি কয় এরা আর বাইরে কে রে মারে, 1 মিনিটে যুদ্ধটা থামি যায়। ইয়ান্দি বিবৃতি দেয় ফিলিস্তিনের পক্ষে আছে, তলে তলে এটা গেল গাত। আর বাইগরে হাজ 70 বছর মারে, আহারে আর বাইগ কেউ নাই রে, ও আরশের রব ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনের শিশুদের পড়ালেখা যদি বন্ধ হয়, আফসারির হোলামাইয়ার পড়ালেখাটাও তুই বন্ধ করে গেল, সোজা কথা। যদি ফিলিস্তিনের মানুষ বেঁচে না থাকে, আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে তুমি বাঁচাইও না, আমি দোয়া করে দিছি। আর আরে দোয়াইটা না করলে এটাই কবুল হইব, বিশ্বযুদ্ধ লাগি যাত। তো প্রায় 200 রাষ্ট্র, কেউ তো তোরা বললি না রে এত কিনলে মারস, কি অন্যায় করছে তারা, গরিবের জায়গা দিছে ইসরায়েল করে। আজ তাদের রাষ্ট্রটা লই যায়, মানুষগুলো জ্বালাই করি গেল, আর জ্বালাই
জেহাদের মন মানসিকতা রাখবেন তো, কাফেরের সাথে বন্ধুত্ব করবেন নি। বুড়িগা আগে হাতের মধ্যে হুটখাত করছে, আগে কুদ্দুসের বাপ যেটা। এবার আগে বাকি বিল্লে ভাই ছয়গুণে বেগুনে জোয়ান বয়সে হুন্ডা লই আইয়ে লেগছে। বুড়িগা হারিকে নৌকা চালায় মধ্যরাত্রের মধ্যে, শীতের রাত, কতক্ষণ খালি আওয়াজ শুনে যায়, দূর 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 দূর। এতারা হুন্ডে এটা কাড়া করে বাকি ভাই শামসু টামসু সেন্টারে কইলে চলছে কে রে দূর দূর করে, মিটমিট আলো জ্বলে হারিকেনের আগে যে সাইডে বুড়িগা কিচ্ছু নাই, হুটখ্যাত হরা দেয়ার হুতি হুতি দূর 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 দূর। তো কইলো যেটা আপনি কি দূর দূর করেন? আরে বাজি আমি কষ্ট করে গরিব মানুষ কিস্তির টিয়ালই হুটখ্যাত করছিলাম, হিয়াল্লা সোরারা আর হুট খাই শেষ। যেটা আপনি শীতে মরে যাবেন, ওরেন আনার হুটখাত ফরা দেবার তার দায়িত্ব আমাদের। আর না ওরেন হুন্ডাত করে আনার বাদ দিয়েও আনার বুদ্ধি একটা শিখে দিই, মানে এত কষ্ট করা লাগবে না। কো বাবা কিতা কারণের বাইক কুত্তে আসে না? আছে কয় কুত্তে অজ্ঞা বান্ধিত হাতের মিস কলের লগে পুরা বাংলাদেশের হিয়াল সব দাইব। কাহারে বাজি হে দুঃখ আর কিতা কইতাম দিছি তো কুত্তারও বান্ধিতেছি। এ যার গে আঙ্গ কুত্তা এগুনের লগে হিয়েলারা দুস্তি করি, দোনো দল অত্তরই আর হুঁট খেত লুট করি ইয়েলাছে। ইয়াল নাই নিজে নিজে হরা দিয়ে এই আঙ্গ নেতাই গুণ এই ইউদির লগে আড়ি ওই সিস্টেম করে আঙ্গ 100 কোটি মুসলমানের জীবনে লুট করে দিছে। কথা ঠিক কিনা? এই মুনাফেকের কাচ্য তৈল কাফের লগে মুশরিকের কাছে যায় থাম। মুশরিকের কাছে গেছে না, বাটটা ত্রান্দি থইছে, খাইব 2টা বাজে। আল্লাহ কো হো মুরগার গোস্তুটার মধ্যে মোকলার নাম এতে এমনি এমনি খাইব। তো এই মুশরিকের ইয়ানো সাউয়ের হানি খাইবা, ইয়ানো আরো 6:30 মিনিট তোর ইয়ানো রিজিক। কথা ঠিক কিনা? মুমিন সবসময় আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করবে, মুমিনের সাথে বন্ধুত্ব, কোনো অমুসলিমের সাথে তার কোনো বন্ধুত্ব হবে না। এটার অর্থ কি দুশ্মনী না, তিনি মানব আদম সন্তান হিসাবে সব সুযোগ সুবিধা পাবে, তারা সাহায্য সহযোগিতা করবেন অমুসলিমদেরকে, কোনো অসুবিধা নাই। তবে হৃদ্যতা প্রেম ভালোবাসা কার সাথে? মুমিনের সাথে। আর কোনো মুমিন যদি দেখেন যে এদের সাথে দহরম মহরম, মনে করবেন যাতে মুনাফেক 6 আল্লাহওয়ালাদেরকে হেও চোখে দেখা। আল্লাহওয়ালাদেরকে দেখলে মাদ্রাসা তালেব আলেম দেখলে হুজুরের সা রাঙ্গা মসজিদের ইমাম তাদের হুন্ডাও মারে। হাতে আলেমদেরকে হুন্ডা চালানি দেখলে হাতে হাগলে যেগে, কিন্তু হাতে যে ফাজর গাড়ি চালায় হাতের এটা কোনো এনো হাতে হুজুরের দেখলেও আর হুজুর এত সুন্দর কেন বিয়ে করলো। আর হুজুর যদি কোনো সুন্দর বিয়ার প্রস্তাব দেয় বা মসজিদ কমিটির সভাপতিরে মাইয়ারে বিয়ার প্রস্তাব দেয় হাগলে জায়গা, হুজুর তুমি আসলে একটা বেদব মানুষ, তুই কেন এটা প্রস্তাব দিছ? কি রে কা হুজুরের রু খুঁজে না বালা মাইয়া বিয়ে করন, হুজুরকে রু মুক্ত নেই। আলেম ওলামার উন্নতিতে এরা পাগল হয়ে যায়, এতেকা গাড়ি দিয়ে চলবো, এতেকা হেলিকপ্টারে আইব, আলেম ওলামাকা ভালো চলবো। আল্লাহর কসম এটা তো পশ্চিম, তাই না? এটা হুব। আল্লাহর কসম দিয়ে বলছি, ওলামায়ে কেরামকে সুন্দর জামাত পরা দেখলে আমি খুশি হই। তারা হুন্ডা চালাইলে গাড়ি চালাইলে যদি শুনি যে আমার আলেম বাড়ি করছে, আমার আলেম সুখে আছে, আমার আনন্দ লাগে। যে আলেমে হোক, এই যে পীর মাশায়েখেরা অনেকে ধনী, আমি এত খুশি হই, আমার আনন্দ লাগে। আল্লাহ তাদেরকে আরও সুখে রাখুক। সর্বাগ্রে আলেমদেরকে আপনি বেশি প্রিফার দিবেন। আঙ্গ দোয়া বেশি খাই আপনি বাম্পারে আছেন, আর আপনি আলেমদেরকে হিংসা করেন। আজ পর্যন্ত কোনো সরকার পাইলাম না মসজিদগুলোকে পুরো সরকারি করার জন্য। একজন ডিসিএসপি ইমামের পিছে নামাজ পড়ে, হাতের বেতন 5,000, আর আপনি 80,000 90,000 টাকা স্কেলের বেতন করেন। তা আপনি কি তার ইমাম মানলেন? ইমামার তো সর্দার, নেতা, লিডার। আপনি 60 কিলো উপজেলা মসজিদে নামাজ হইবার সময় কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলাম, ইমাম কই না গোলাম। একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় কথা বললো না। অন্তত প্রত্যেক জুমা মসজিদগুলো আমরা সরকারি করে দিলাম, অর্ধেক কমিটি বেতন দিব, অর্ধেক আমরা রেভিনিউ থেকে দিব। একটা মুসলমানের ছেলে বললো না নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করো, একটা এমপি আজ পর্যন্ত বললো না। আল্লাহ তুমি কয়েকজন আলেমকে সেখানে নিয়ে যাও যারা নামাজের বিলটা আনবে। আল্লাহ পাশ না হোক আগে কথা বলা শুরু করেন। আর যেই ছেলেগুলা বিশ্ব প্রতিযোগিতা হাফেজেরা ফার্স্ট হয়ে এই পর্যন্ত কোনো সরকার কইল না যে মাদ্রাসা থেকে ফার্স্ট হইব হে মাদ্রাসাটা আমরা সরকারি করি। ইসলামের আপনি ভালোবাসলেন না,
আল্লাহওয়ালাদেরকে হেও চোখে দেখেন। আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবেন তো? হাত উড়ান, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহওয়ালাদেরকে হেও চোখে দেখবো না। আমার সুন্দরী ষোড়শীকে ইমামের সাথে বিয়ে দিব, কয় না হেমিয়ার মাইয়ে না, হেমিয়াকে বিয়ে দিব। আমি বুঝি সিটিং বেজি বুঝিনি, আসেনি বাকি ভাই তার মাইয়া আসেনি, বিয়ে দিয়ে এলো ছোট ছোট জানাতে বিয়ে দিবার আগেতে মরে যাবে, আল্লাহ কাছে দিব হুদ। আর যে যোগাইছে ভাই সাহেব মাইয়ারে যদিও বুড়িগারা নাতিরা নাতিনেরা বিয়ে দিতেন কনার নেই, হেতি তো বইত না। দশগা গরু খাওয়াইছে আসর আঙ্গ সর্দার হেদায়তুল্লাহ, ভালো মানুষ, নামাজ কল মহরে। তো মাইয়ার মা হেদায়তুল্লাহর বউ আর কি মাইয়ারে কয়, জি কবুল ক, 5,000 মেহমান খাওয়াইছি, স্বর্ণ তো 30 ভরি দিছে, কবুল কর সাথে বিয়ে। মাইয়ারে সিনা দি ঠেলে, জি কবুল ক, ব্যর্থ কবুল ক, কবুল। মাইয়া ক তুই কবুল ক, জি এটা কিতা কস, হ্যাঁ যারে আনছো আর স্বামী করি বেলা এতে দাঁড়িয়ে আর আব্বা তুই লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং বেদব মাইয়া আমাদের সাক্ষীল নাই রে, নাই রে। দাড়িওয়ালা রে আর আল্লাহওয়ালা রে, ইসলামওয়ালা রে, আলেমে রে, একামতে দিনের অতন্দ্র প্রহরী রে, ভালোবাসনেওয়ালা নাই 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 রে। সব ভালোবাসা। অন্যদিকে আম্মাজিরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবেন। প্রিয় বোনেরা, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ভালোবাসবেন, বেশি ভালোবাসা দেবেন, অন্যদেরকেও ভালোবাসবেন। চেষ্টা করবেন নামাজের সাথে বিয়ে বসার জন্য, একামতে দিনের কর্মীদের সাথে বিয়ে বসার জন্য, আলেমে হক্কানি রব্বানীদের সাথে বিয়ে বসার জন্য। অন্যরা কি পাত্র ছাড়া থাকবেন নি, পাত্রী ছাড়া না, অগ্রাধিকার দিবেন আর কি। না পাইলে অন্য ভাইদেরকে, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা তো নামাজি আল্লাহওয়ালা, তারাও কোরআন পড়লে তারাও আলেম। আলেমের জন্য মাদ্রাসা পড়ার শর্ত না, যেখানে আপনি স্টাডি করবেন তারাই আপনারা আলেম। আমি পরশু স্ট্যাটাস দিছি, এই যে আমাদের পোস্টারের আগে আগে প্রত্যেকটির নাম দিতে হয়। মাশাআল্লাহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে এই সিস্টেমটা খুবই কম, আলেমদের নামটা আগে। আমি বলিও না, দিছিনি, কারণ আলেমের নামের উপরে আওয়ামের নাম দিলে এটা গুনাহ হয়, কবিরা গুনাহ। বলে এই কথা তো আমরা শুনি না, পোস্টারের নাম এইভাবে কবিরা গুনাহ হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, স্বর্ণের দিয়ে এখনো আল্লাহ রসুলের রওজা আতারের উপরে এই আয়াতটা আসেনি ভাই সাহেব। আমার ভাই তো আওয়াজ করছে আল্লাহু আকবার। এটার মিনিংস কি? আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কয়, ক্যামেরাওয়ালারা এটা কাট ভিডিও করে দিবি, পোস্টারে আলেমদের নামের উপরে আওয়ামের নাম দেওয়া যে কবিরা গুনাহ, নোট কর। কেন বলছি? এই আল্লাহ তাআলা শানে বলছে, তোমরা আমার নবীর কথার উপরে কথা কইও না, আমার নবীর ফায়ের আগে তোমরা ফাও চালাইবে না, ফিসে ফিসে চলবে, সর্বক্ষেত্রে আমার নবীর অগ্রাধিকার দিবা। এটা নবীজির জন্য আয়াতটা নাজিল হয়েছে। ইমাম কুরতুবী লেখে আহকামুল কোরআনে, যদিও আয়াতটা নবীজির জন্য নাজিল হয়েছে, তবে এটার হুকুম এখনো বাকি। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাদেরকে সব জায়গায় তাদের তারজিহ দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। আঙ্গ নামের উপরে হাস্যকের নাম আগা দিয়ে দেয়, তো হাতের দিয়ে ওয়াজ করাচ্ছা পোস্টারে হাতের নামের কি দরকার? হাতে পয়সা দিলে দিব, ন দিলে ইসলাম হাতের লাই কাতুর কেন? কথা ঠিক কিনা? কেউ তোরা টেয়া দিচ্ছে, ইসলামটা টেকে নি কত চাই, এটার দায়িত্ব কার? ইন্না নাহনু নাসালনা যিকরা, নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমি আল্লাহ। আঙ্গরে অনেকে কও আপনারা তো ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসা করে। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করে, বেশি বেশি ব্যবসা করে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ব্যবসা করে মুমিনদের লগে। মুমিনদেরকে তো দুইটা জিনিস কিনে আল্লাহ একটা বেচে। দেখছেন না আল্লাহ কত বড় সিন্ডিকেট আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? অনেক কেনে দুইটা বেচে, কয়টা? একটা। তবে ওনার একটারটাও বহুত দাম, যেটার দাম তামাম জগৎ দিলেও হবে না। মুমিনের কাছে জান কিনি এলা, রু দিয়ে লাও, জান্নাত পাইতে হইলে রু খুলিয়ে লাইম, জিহাদের ময়দানে যাও। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল দৌলত যা আছে সব মালটি লই এলা। আরে জান দিবা, মাল দিবা, এটার বিনিময়ে 1 বস্তা জান্নাত আছে দিয়ে দিলাম, দাও জান্নাত নাও, জান দাও, মাল দাও। আরেক আয়াতে আছে
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি এরকম একটা ব্যবসার কথা কইম নি, এর চেয়ে একটা ধর্ম ব্যবসা কইতাম নি? কে কয়? আল্লাহ নিজেও তো ধর্ম ব্যবসা করে। আমি আল্লাহ একটা ধর্ম ব্যবসার কথা কই, কি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে এই ব্যবসাটা ধর্ম ব্যবসাটা আমার লগে করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচবে। এক একজন মানুষ আছে, কত কত বুড়ো মানুষ আছে, আজকে আমি শোয়া থেকে উঠতে পারি না, কত কষ্ট যে করছি, বদিল্লাকের লগে কাম করছি, এরপরে হাঁস বা টয়লেটও যাই ফিট হয়ে গেছি, দেশ অন ওয়াজের ভিত্তি দিয়ে টয়লেটও গেলাম গা। এটাই জন্য টেলিভিশনে বিবৃতি দিয়ে দিছি, আরও যদি হুজুরের ইচ্ছা আগার ব্যারাম থায় ওয়াজও করবো, আঁকবো, অসুবিধা নাই। নবীজি ওয়াজের ভিত্তি দিয়ে সহবাস করছে, সুবহানাল্লাহ কয় না? লাগবো বাংলাদেশে গন্ডাগল, দেখছো তুই আফসারি কত বড় নাড়া হুজুর, হাতে ইডি কিতা কয়। আবু কাবসা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হুজুরের খাদেম, সুবহানাল্লাহ কও। তো এখন এই যে কথাটা বললাম, কোন কথাটা বলছিলাম, কোন কথা থেকে? হ্যাঁ, ও আল্লাহ ব্যবসা করে, কি করে? তো এই আয়াতে আল্লাহ কাছে আগে মাল দিয়ে লাও। হ্যাঁ, হালাদুল্লুকুম আল্লাহ তিজারাতিন তুনজিকুম না তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানা কইছে আগে মাল দাও। আল্লাহ জানে তো বন্দা মাল দিতে চায় না। লক্ষণপুর ইয়ানো বিরিজিরি ইয়ানো বেডিতে কোবাই সমান করিয়েলা, তবে নেটি ব্যাগ ছাড়ে না, কোয়ান্টি ব্যাগ ছাড়ে না, কোবা আলাইম হে দরকার হলো কোবাই আতলে যোগ্য ব্যাগ সাইডটার না। কারণ আফসারি ওয়াজ যতই করো খেতে কোদবা কিনতো না, আফসারি যতই কোবা খেতে কোদবা কিনতো না। এ আল্লাহ আল্লাহ কত বড় পলিসি ব্যবসা জানে, কোন আগে মাল দিয়ে লো হরে জান দাও। আল্লাহ জানে তো পাবলিক আগে জান দিয়ে লেব, মাল গানতে আই যাব। হে আয়াতে কইছে আগে মাল দিবা হরে জান দিবা। আর সূরা তওবার 111 নম্বর আয়াতে কইছে আগে জান দিয়ে লাও। তো আয় জান আর মালের বিনিময় তোমার লগে ব্যবসা করি, ধর্ম ব্যবসা করি, এই ব্যবসার নাম হলো আয় তোমরা জান্নাত দিও। আর যেগুলো নির্বাচনের সময় টুবি লাগায়, সুন্দর সুন্দর কথা কয়, ওয়াজ মাহফিল ওয়াই হাতে কোরআনের সময় আধা ঘন্টা 1 ঘন্টা নষ্ট করে, হাতে অবৈধ ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কি না? আমরা বৈধ ধর্ম ব্যবসায়ী, লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী। আমরা লেকচার দিই, শিক্ষা দিই ধর্ম, শিক্ষার বিনিময়ে আমার প্রিয় ভক্তরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পারিশ্রমিক দেয়। পরশু গাড়িটা সিলেট থেকে আসতে 5 লক্ষ টাকা শেষ গাড়ির। আমি মনে করো সব লই যাইবে, নাম কিতা, তার নাম কিতা, ইসরাফিল্লাহ যেহেতু সে টেয়াটা দিব গাড়ি রয়েছে হতো না, এতে তো লোয়ার বাপ হয়ে যায়, নষ্ট তো বলা। দেখুন আরে খোদবা আল্লাহ রস্তে দিয়ে যাই, এই জন্য হেতে যা আগে ধরছি সমাজ কল্যাণ উদ্যোগে আর খোদবা হাঁসটা তো রাখেন, আবারও আল্লাহর রস্তে এত সরম টেলিভিশনে দিবার, এর আল্লাহর রস্তে টোকায়। ওই আল্লাহর রস্তে ফ্রেশ তো আনিও গিরেছে সিয়ে লাইব, আগে অ্যাকাউন্টে টিয়াগুন দিয়ে দিছি, ওরে 3 মাস ওরে মালা আছে। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর দিকে আসেন, আল্লাহর রাস্তায় ব্যবসা করেন, ওলামায়ে হক্কানি রব্বানিদের বেতন, তারপরে তরারবির পয়সা টয়সা দেই, হিংসা করিয়েন না, হেও করিয়েন না। আল্লাহ আমাদেরকে এই এগুলা মানা তৌফিক দেখ পড়ি, আমিন। 7 লোক দেখানো আমল, 8 ধোঁকাবাজি করা, 9 তওবা করতে লজ্জা করা, 10 মিথ্যা অজুহাত করা, মুনাফিকেরা মিথ্যা অজুহাত করেন, 11 তারপরে কি মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করে, 12 ভালো কাজে নিরুৎসাহিত করা, 13 মিথ্যা কসম করা, 14 মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা, 15 কাপুরুষতা অস্থিরতা, 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা, 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করা। এগুন ওই হুরা রাত গুরগুর গুরগুর করে দিনও হাম জানা, ঠিক না? ওই সাউয়া তো বিরিজিরিয়ানো রাত 12টা 1টা বাজে বইবে মোবাইল টেকবে, আসলে চোর পরকিয়া করিবার সিস্টেম করে বন্দি ওই 2 নম্বরই করে, ঠিক না? হাতে বাদুরুল্লাহ নি হলাই হলাই আড়ে, এটা মুনাফেকের খাসল, তাতে মসজিদও দেয়া যায় না, ঠিক নিও। 18 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্দ ধারণা ও মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো। 19 গুজব ছড়ানো, ফেসবুকে আকতা কুকতা লেয়, গুজব ছড়ায়, ঠিক কিনা? 22 পরিকল্পিতভাবে মুমিনদেরকে দোষী সাব্যস্ত করে, ট্রাইব্যুনালও বসায়, আহা হা হা, পরিকল্পিতভাবে জিনাকার বানায়, আয় হায়। 21 ইসলামের বিজয় আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে উল্লাসিত ওরা, হ্যাঁ হুজুর গারে আমি তার ফাঁসি দিয়ে দিছি, তো হরে দেয়া যায় তার আন্ডা নাই, হিম্বা আন্ডা খাইয়ালায়। কোনোদিন সে কল্পনা করনো বড় গু উঠবো, বড় গু উতি উতি কথা কয়, আয় কি যাইতাম আইসিনি,
এত কষ্ট করে আইসি আঁকে ফিরে যেতেন নি অনুভূতি রয়েছে বড় গো কোনোদিন সে কল্পনা করে না বড় গৌতি দেখবো আর হিমবে গুণে যে কতদিন কত মাস রোজা রয়েছে হিমবে গুণে তার আন্ডা খাইব আন্ডা হেরা করে গেলেছে এর আটটু আর না আন্ডা এটা লই ব্যান্ডেজ করি আবার আন্ডাবালা করতে হাতে আইসিইউতে ঢুকান লাগছে কথা ঠিক কিনা এই আলেমল আমার লগে বেয়াদবি করলে আন্ডাটারে কাড়িয়ে লায় আমার আর আমেরিকারে আবু জাইল্লা প্রতিনিধি করে ফেলাইছে রাষ্ট্রদূত হিসাবে ইয়াতে আবিসিনিয়া ওমা এটা হাদিস তো এবার আমেরিকা বলে গেছে ফিরি আইবার সময় এবার টলার উইশার আমেরিকা কয় ভাই তুই তো বউ আনছ আয় বাবিরে কত কিস দিয়ে যে কমাস বউ দেই না এবার আমেরিকারে মারি থেঁতা বুঝলেন নি এবার এতে নদী ধরে গেছে প্রাণ বাঁচায় এরে প্রাণ বাঁচাও কার বাঁচার চাই রে যাবো রে চুমা দি সব যা আর তো বাঁচা এতে বাঁচি টলারে তো নামে সিস্টেম করি এতে রাজার দরবারে গেছে রাজা সংসদ অধিবেশন চলার সময় এই আমনের এই আড়াতে দুইজন আইসি রাষ্ট্রের প্রতিনিধি এই আমেরিকা এই আমনের ওয়াইফের লগে ঘটনা ঘটা আলাইছে আমনের সাহাবিরতিতে গেছে না তারপরে তারপরে এই বাদশাহ নাজ্জাসী ফাদা বে আমারাতে আমেরিকারে কোস্ট গার্ড ফাটায় নৌ পুলিশ ফাটায় এতের ধরিয়ে আনছে আনি হ্যাঁ নাফাখা এহলিলাই হে এ আমেরিকার আন্ডা গুলি এলেছে ফাতরা মাল অহেসে হাতে আন্ডার ব্যথা হাগলই আফ্রিকার জঙ্গলে ঘুরছে এই আল্লাহওয়ালাদেরকে ফেরত আন বেললে আবু জাইল্লা পাঠাইছে মোহাম্মদের লোকড়ি ফেরত আন সেঁচিয়ে লাইও এই কাজে আল্লাহওয়ালাদেরকে একামতে দিনের রতন্দ্র প্রহরীদেরকে যারা বেজ্জতি করছে যারা মারিব এগুলোর আন্ডা খুলি এলায় তার তো আন্ডা হিমবে না খাইছে আন্ডা খোলার হাদিস পর্যন্ত হয়েছি ফাতোয়ারা মাহাল অর্শে শুধু এতটুকু লেখেন ফা নাফাকা ফি আহলিলাইহি এতটুকু লেখেন হাফেজ ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায়া এই আল বেদায় ওয়া নেহায়া পঞ্চম খণ্ডে হাদিসটা পাইবেন লিল্লাহি তাকবীর এই গুজব ছড়াইলে এই পরিকল্পিতভাবে তারা কি করে মুমিনদেরকে তারা দোষী বানায় তারপরে কি 21 ইসলামের বিজয় এটা বলছি 22 স্বার্থের জন্য দরদি সাজা স্বার্থের লাই 23 মিথ্যা বলা ওয়াদা খেলাপ করা খেয়ানত করা অশ্লীল কথা বলা কৃপণতা করা 28 নামাজ দেরিতে পড়া আল্লাহ এই খাসলতগুলো তুমি আমাদের থেকে উঠাইয়ে নাও আর মুনাফিকি থেকে বাঁচতে হইলে 11টা মেডিসিন খাইতে হয় কয়টা এই 11টা মেডিসিন আরেকদিন বলবো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মুনাজাত